প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম হাতে বানানো সেমাই রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনারা রান্না করতে পারেন। এখানে আমি কিছু হাতে বানানো সেমাই নিয়েছি। এখন আমি সেমাইটা রান্না করে নিব। প্রথমেই আমি সেমাইগুলো ভালো করে ভেজে নেব। প্রথমেই আমি সেমাইগুলো একটু হাতে হাফ ভাঙা দিয়ে দিব, কারণ একটু লম্বা লম্বা থাকলে ভাজতে খুব অসুবিধা হবে। এই সেমাইটা রান্না করার সময় চেষ্টা করবেন ভেজে নেওয়ার জন্য। সেমাইটা যদি ভেজে নেন তাহলে কিন্তু একটা সেমাই আরেকটা সেমাইয়ের গায়ে জড়িয়ে যাবে না। এটা একদম হাতে ভাঙানো সেমাইটা। এই সেমাইটা না খেলে কিন্তু বোঝা যাবে না এটা যে কত একটা মজাদার সেমাই। এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখবেন, না হলে সেমাইটা একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বেশি একটা কালার করতে হবে না, একটু হালকা ভেজে নিলেই জাস্ট শক্ত থাকবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি আগের থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি। মিষ্টিটা এখানে আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটুকু পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী। এখানে আমি 2টো এলাচ আর 2-3 টুকরো দারচিনি নিয়েছি। এখানে আমি হাফ কাপের একটু কম সাবুদানা নিয়েছি। এই সেমাইটার মধ্যে একটু সাবুদানা দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে এই মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। অনেকেই মিষ্টিটা খাবারে লবণ পছন্দ করে, আবার অনেকেই লবণটা পছন্দ করে না, সেটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সাবুদানাটা সম্পূর্ণভাবে এই যে ফুটে গেছে। এখন আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি, কারণ প্রথমে একটু সাবুদানাগুলো ফুটিয়ে নিলে সেমাইটা হতে তো বেশি টাইম লাগবে না, কিন্তু সাবুদানাটা ফুটতে একটু সময় লাগে। এই সেমাইটা রান্না করবেন একটু সময় নিয়ে, একটু চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তারপরে হলো সেমাইটা রান্না করবেন। একটু ফুটতে টাইম লাগে এই সেমাইটা। এখানে আমি কিছু নারিকেল আগের থেকে করে রাখছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। আমি নারিকেলটা ডিপে রাখা নারিকেলগুলো আমি কুড়াইয়া তারপর ডিপে রেখে দিই, কারণ নারিকেল সবসময় হাতের কাছে পাওয়া যায় না। এই জন্য একবারে নারিকেলগুলো আনলে বাইরে কুড়াইয়া রেখে দিলে কিন্তু এই নারিকেলগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। যখন আপনার যেটা প্রয়োজন সেভাবেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। এখন আমি সেমাইটা নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে আরো একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার হাতে কাটা সেমাইয়ের রান্না। দেখুন কত সুন্দর হয়েছে।
এইভাবে একবার হাতে তৈরি করে এই সেমাইটা এভাবে রান্না করে দেখবেন। আমাদের এই সেমাইটা কিন্তু আমরা মেশিনে হাত দিয়ে মেশিন পাওয়া যায় সেইভাবে আমরা বানিয়ে নিয়েছি। সেই সেমাইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাটা আমি বানানোটা শেয়ার করতে পারিনি, কারণ এটা আমার মা গ্রাম থেকে পাঠিয়েছে আমার জন্য। এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে এটা রান্না করতে হয়। সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার রেসিপিটা আপনাদের কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।